আপনি যদি একজন বিগিনার লেভেলের গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন এবং ভাবছেন কিভাবে প্রপার ওয়েতে প্র্যাকটিস করা যায় যাতে আপনি অন্যদের তুলনায় দ্রুততম এবং দক্ষভাবে শিখতে পারেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি রায়ন আহমেদ। স্বাগতম আরও একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি বিগিনার লেভেলের গ্রাফিক ডিজাইনারদের জন্য একটা রোড ম্যাপ নিয়ে ডিসকাস করেছি, তো অনুগ্রহ করে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক। ধরুন আপনি হচ্ছে বিগিনার লেভেলের গ্রাফিক ডিজাইনার বা একদম এন্ট্রি লেভেলের গ্রাফিক ডিজাইনার। তো আপনার কিভাবে প্র্যাকটিস করা উচিত? তো আপনার প্র্যাকটিস, আপনি যদি ফটোশপের হন, আমি ফটোশপ নিয়ে কথা বলবো, অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কথা বলছি না, কারণ আমি ফটোশপ এক্সপার্ট। তো আপনি যদি ফটোশপ নিয়ে শিখতে চান, তাহলে আপনাকে হচ্ছে প্রথমে হচ্ছে ফটোশপের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শিখতে হবে, ঠিক আছে? তারপরে টিউটোরিয়ালে যেতে হবে। তো ফটোশপের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যখন শিখবেন, তখন একটা টার্গেট সেট করে নিতে হবে। টার্গেট সেট করে নিতে হবে যে আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, ধরেন ১ থেকে ৩ মাসের ভিতরে বা ৪ মাসের ভিতরে আপনি হচ্ছে ১০০টা, ২০০টা, ৩০০টা, 400টা, 500টা আপনার সাধ্যমতো যতগুলো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপনি কমপ্লিট করতে পারেন, সেগুলো হচ্ছে কমপ্লিট করবেন। প্রপার প্র্যাকটিস ওয়েতে কমপ্লিট করবেন। এমন না যে দেখেই ছেড়ে দিলেন। ওটা দেখবেন, তারপরে প্র্যাকটিস করবেন। এভাবে কি হবে, আপনি হচ্ছে ফটোশপের যে টুলসগুলো আছে, যে ট্রিক্সগুলো আছে, যে হ্যাকগুলো আছে, ওগুলোর উপরে মাস্টার করতে পারবেন। তো এই টিপস অ্যান্ড ট্রিক্সের উপর যখন মাস্টার হয়ে যাবেন, তখন টিউটোরিয়ালে আপনি যখন যাবেন, তখন টিউটোরিয়ালটা আপনার কাছে সহজ হয়ে যাবে। আপনি তখন ইজিলি বুঝতে পারবেন যে এখানে কী দেখিয়েছে বা কী রিজনের জন্য এটা ইউজ করেছে, এটার পারপাস কী। তো এরকম মেলা কিছু সুবিধা পাবেন। যেমনটা ধরেন আপনি ফটোশপে যখন টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ইউজ করবেন, তো সেইখানে আপনি হচ্ছে যে কোনো একটা টুলসের, যেমন ধরিয়ে নিয়ে হচ্ছে ব্রাশ টুলের যখন আপনি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো প্র্যাকটিস করবেন, তো সেইখানে হচ্ছে ব্রাশ টুলের বিভিন্ন ধরনের ব্যবহার দেখাবে, 20-30 রকমের ব্যবহার দেখাবে। কিন্তু টিউটোরিয়াল ভিডিওতে এটা সম্ভব না, কারণ ওখানে টাইম লিমিটের একটা ব্যাপার আছে, আবার এত ধরনের ব্যবহার ওখানে দেখানো বা বোঝানো সম্ভব না। তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো দেখতে হবে। তো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো পাবেন কোথায়? আপনি হচ্ছে ইউটিউব চ্যানেল দেখে ফলো করতে পারেন, অথবা ইউটিউব ভিডিওতে সার্চ করে, মানে ইউটিউবে ভিডিও সার্চ করে আম, ধরেন আপনি হচ্ছে একটা ইউটিউব চ্যানেল দেখলেন, এই ইউটিউব চ্যানেলের একটা প্লে লিস্ট আছে ফটোশপ টিপস অ্যান্ড ট্রিক্স, বা আলাদাভাবে অনেকেরই থাকে। তো যাদের থাকবে আপনি ওগুলো হচ্ছে হাইলাইট করে রাখবেন বা ফেভারিট অ্যাড করে রাখবেন। তারপরে হচ্ছে প্লে লিস্টগুলো 1 বাই 1 চেক করবেন, প্র্যাকটিস করবেন, এভাবে এগোবেন। অথবা ভিডিও সার্চ করে আপনারা হচ্ছে এগোতে পারেন এবং আপনাদের টার্গেটগুলো কমপ্লিট করতে পারেন। একটা নির্দিষ্ট সময়ের ভিতরে দেখা যাবে, তখন আপনি হচ্ছে কিছু না, মেলা কিছু ফটোশপ টিপস অ্যান্ড ট্রিক্সের উপরে বা হ্যাকসের উপরে আপনি মাস্টার হয়ে গেছেন। তারপরে আপনি যাবেন হচ্ছে টিউটোরিয়ালে। আগে টিপস অ্যান্ড ট্রিক্স, তারপরে টিউটোরিয়াল। কারণ টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো ছোটো হয়, অনেক দ্রুত শিখতে পারবেন ওইটার ভিতরে, মানে ওইটার মাধ্যমে। তারপরে আপনি যাবেন হচ্ছে টিউটোরিয়ালে। তো টিউটোরিয়ালে গিয়ে আপনি টিউটোরিয়ালও দুইভাবে শিখতে পারেন। একটা হচ্ছে ইউটিউব চ্যানেল ধরে, আরেকটা হচ্ছে ভিডিও সার্চ করে। তো অবশ্যই এটা শেখার সময় আপনাকে ক্যাটাগরি মেনটেন করতে হবে। তখন আপনি হচ্ছে বেছে নেবেন যে আপনি হচ্ছে এডুকেশনাল পোস্ট এতগুলা করবেন, বা এডটেক পোস্ট এতগুলা করবেন, ম্যানিপুলেশন করবেন, বা আদার্স করবেন। আপনি হচ্ছে ক্যাটাগরি আপনার পছন্দ অনুযায়ী আপনি হচ্ছে ভাগ করে নেবেন এবং প্র্যাকটিস করবেন। এবং এই প্র্যাকটিস করার টাইমে আপনাকে খেয়াল রাখতে হবে যে টিউটোরিয়াল ভিডিওতে যে রিসোর্সগুলো থাকবে, ওই রিসোর্সগুলো আমরা ইউজ করব না। তো আমরা ইউজ করব না, সেম রিসোর্স ইউজ করব না। প্লাস হচ্ছে ওই লোগো হেয়ার বা 1 2 3 4 5 এইরকম ধরনের কোনো নাম্বার ইউজ করব না। তো এটা না করার ফলে একটা বেনিফিট হবে, সেটা হচ্ছে আমরা রিসোর্সের সাইটগুলো যেগুলো আছে ওগুলো চিনতে পারবো। আপনি যখন আপনার ওন রিসোর্স ব্যবহার করবেন, তখন হচ্ছে ওই রিসোর্সগুলোর সাইট কোনটাতে কী পাওয়া যায় এগুলো চিনতে শিখবেন, এবং পরবর্তীতে আপনার জন্য এটা অনেক একটা ফাস্ট একটা প্রসেস হয়ে যাবে, মানে আপনি এটাতে অনেক দ্রুত হয়ে পড়বেন। তো তাহলে এটার প্রথম বেনিফিট কী হলো, এটাতে আমরা রিসোর্স সাইটগুলো চিনতে পারলাম। তারপর হচ্ছে প্লেসমেন্ট। আপনি যখন আপনার রিসোর্স ব্যবহার করবেন, ধরেন প্রোডাক্টের রিসোর্স ব্যবহার করবেন, তখন প্রোডাক্ট বা ব্যাকগ্রাউন্ড ইমেজ যখন আপনি বসাবেন আপনার কন্টেন্টে, তখন দেখবেন এটা হয়তো এদিক ওদিক হয়ে যাবে। তখন প্লেসমেন্টের যে প্রবলেমটা হবে ওইটাও আপনি ফেস করতে শিখবেন। তারপর ওইটা থেকে সলিউশন পাবেন। এইটা আপনাকে পরবর্তীতে যখন আপনি হচ্ছে অ্যাডভান্স লেভেলের ফটোশপ এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনাকে এটা অনেক হেল্প করবে। তারপরে হচ্ছে যে আপনার কন্টেন্টের জন্য যে রাইট চয়েস, ওইটা মানে আপনার কন্টেন্টের জন্য কোনটা সঠিক হবে, কোন ফন্টটা সঠিক হবে, কোন কালারটা সঠিক হবে, এইটা আপনি বুঝতে শিখে যাবেন। তো এই 3টা মেন জিনিস এখানে শিখবেন কিন্তু, ঠিক আছে? যেইটা অনেকেই বিগিনারে শিখতে পারে না, ওইটা আপনি এভাবে শিখে যাবেন।
তো কি আছে, রিসোর্সের সাইটগুলো চিনতে শিখবেন, প্লেসমেন্ট শিখবেন এবং রাইট চয়েসগুলো শিখবেন। তো এখন আমি একটু ছোট্ট করে বলি যে আমরা হচ্ছে লোগো হেয়ার বা 1 2 3 4 নাম্বার কেন ইউজ করবো না, কারণ ওগুলো ইউজ করলে ক্লায়েন্টের নজরে পড়ে এবং বোঝা যায় যে ওটা একটা প্র্যাকটিস প্রজেক্ট। আমরা যখন এখানে ভ্যালিড কোনো লোগো ইউজ করবো বা আমাদের কোনো বানানো লোগো ইউজ করব, তখন এটা অনেক অথেন্টিক দেখাবে। প্রয়োজনে আপনি আপনার নাম্বারও দিতে পারেন বা কোনো প্রতিষ্ঠানের নাম্বার বড় করতে পারেন বা লোগো বড় করতে পারেন। তারপরে যখন আপনি হচ্ছে 1 বাই 1 টিউটোরিয়াল ভিডিওগুলো কমপ্লিট করবেন আপনার ওন রিসোর্স দিয়ে, আপনার ওন আইডিয়া দিয়ে, তখন দেখবেন যে আপনার কাছে অনেকগুলো কন্টেন্ট হয়ে যাবে। তো এইভাবে যখন এই কন্টেন্টগুলো হয়ে যাবে তখন একটা পোর্টফোলিও তৈরি হবে। এখানে ধরেন এডটেকের পোস্ট এডুকেশনাল পোস্ট আপনি বানিয়ে রেখেছেন 6টা বা এডটেকের 6টা বা 12টা। এভাবে যখন আপনি ক্যাটাগরি মেনটেন করে চলবেন তখন আপনার একটা পোর্টফোলিও হবে এবং ওই পোর্টফোলিও দিয়ে আপনি পরবর্তীতে ক্লায়েন্ট অ্যাপ্রোচ করতে পারবেন, বিহ্যান্সে আপলোড করতে পারবেন, ফেসবুকে পোর্টফোলিও বানাতে পারবেন। আপনার যেখানে মন চায় আপনি সেখানে পোর্টফোলিও বানাতে পারবেন। প্লাস হচ্ছে আপনি ফাইবার, আপওয়ার্ক বা বিভিন্ন যেগুলো সাইট আছে, সেলার সাইট, সার্ভিস সেলার সাইট, ওগুলোতে আপনি হচ্ছে অ্যাড দিতে পারবেন বা অ্যাড হতে পারবেন। তাহলে কি হবে যে আপনার যে লার্নিং থেকে আর্নিংয়ের প্রসেস এইটাও কমপ্লিট হয়ে যাবে। নাহলে দেখা যাচ্ছে আপনি শিখবেন একবার পোর্টফোলিও বানাবেন, আবার ওই পোর্টফোলিওকে ওই পোর্টফোলিওকে আবার অ্যাড করবেন, মেলা একটা বড় সময় চলে যাচ্ছে। তো এবার শিখলে একটা ছোট্ট সময়ের ভিতর অনেক দ্রুত শিখবেন এবং হচ্ছে আপনার হচ্ছে আর্নিংয়ের একটা ওয়েও বের হয়ে যাবে। আজকের জন্য এতটুকুই। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সব ইউটিউবার, বিশেষ সব ইউটিউবাররা শেষে এসে একই গানে গায়, আমি এই গান গাইতে চাই না ভাই। তো ভিডিওটা অবশ্যই লাইক করে দেন এবং সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা। থ্যাংক ইউ ভেরি মাচ।